দিনাজপুরে চলছে ধান কাটার মৌসুম। এবার ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৈরী আবহাওয়ায় ফসল ঘরে তুলতে বেশ বিপাকে পড়েছেন তারা। তবে ধান দ্রুত ঘরে তুলতে সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার ভবাইনগর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক। তিনি উচ্চ ফলনশীল জাতের ধান ধান 90 চাষ করেছেন। তার 1 একর জমিতে এই ধান ফলন হয়েছে 85 থেকে 90 মণ। ফলন ভালো হলেও অতি বৃষ্টিপাতের কারণে বেশ দুশ্চিন্তায় পড়েছেন ফসল ঘরে তুলতে। তবে বৃষ্টি বিরতির এক ফাঁকে কম্বাইন হারভেস্টার দিয়ে দ্রুত ধান কাটায় ব্যস্ত তিনি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে 1400 টাকা থেকে নেমে বর্তমানে এই জাতের ধান প্রতি মণ বিক্রি হচ্ছে 1200 টাকায়। আমি 90 জিরা ধান লাগাইছি, আর ফলন মোটামুটি ইনশাআল্লাহ ভালো, কিন্তু আকাশের দুর্যোগ একটু খারাপের কারণে আমরা কৃষকরা একটু ভোগান্তে পড়ে যাচ্ছি। এই জন্য আমরা খুব বিপদের মুখে আছি আর কি। মানুষের কারণ কিছু করার না, আকাশের দুর্যোগ, এই জন্য আমরা ধান নিয়ে খুব বিপদের মুখে আছি আর কি। ইনশাআল্লাহ ফলন ভালোই হচ্ছে, ভালো মোটামুটি ভালো ধান, ইরি মৌসুমে মোটামুটি ভালো ধান হচ্ছে, সমস্যা নেই। অন্যান্য কৃষকরাও ধানের বাম্পার ফলন দেখে বেশ খুশি হলেও ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদের কপালেও রয়েছে দুশ্চিন্তার ভাঁজ। ঠিক মতো বীজ প্রয়োগ করছি, এই বিধায় আমাদের ধানটা ভালো হয়েছে, কিন্তু কৃষক তো দাম পাচ্ছে না। ধানের বাজারটা একটু কম হয়। 2100 টাকা বস্তা তো পোষাচ্ছে না। চাউলের কেজি খালা আছে 80 টাকা, ধানের কেজি মনে হয় পড়ছে 30 টাকা 32 টাকা। একটা বস্তা শুকাইতে গেলে 100 টাকা লাগে। আর এই ধানগুলা কাঁচা কয়দিন আগে ছিল 2700 টাকা বস্তা, তখন শুকান রোদ ছিল। এখন ধানগুলো মনে করেন যে এই কাঁচার কারণে আকাশ খারাপের জন্য বৃষ্টি হচ্ছে প্রতিদিন, যার কারণে এই ধানগুলো আমরা এখন নিচ্ছি 2300 টাকা বস্তা, 2350, 2400 এর মধ্যে নিচ্ছি। এই অবস্থায় সরকারের উচিত আমাদের গৃহস্থের প্রতি বা চাষিদের প্রতি একটু দামের ব্যাপারে এগিয়ে আসা। দাম যদি আমরা না পাই তাহলে তো আবাদ করে সম্পূর্ণ বৃথা এবং কষ্টই আমাদের। শুধু সারের দাম কম নাই না, সার প্রচুর দামে কিনতে হচ্ছে, আবার মজুরের দামও প্রচুর। সেই হিসাবে আমরা চাষিরা কোনো কিছু করতে পারতেছি না। বৃষ্টির কারণে ধান কর্তনে কিছুটা ব্যাঘাত ঘটলেও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের কারিগরি পরামর্শ প্রদান করছেন বলে জানালেন এই কর্মকর্তা। এবছর আমাদের বোরো ধানের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল তার বিপরীতে আমাদের অর্জিত হয়েছে 1,74,722 হেক্টর। আমাদের ফলনের যে টার্গেট দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা শস্য কর্তন এর মাধ্যমে যে ফলন পাচ্ছি আমাদের 12,01,000 মেট্রিক টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবং দিনাজপুরের কৃষিতে আরেকটি বিষয় সংযুক্ত হয়েছে যে এই কর্তন কার্যক্রমে প্রায় 90% আমাদের কম্বাইন হারভেস্টার ব্যবহার হয়, যে ক্ষেত্রে শুধু শ্রমিক দ্বারা কর্তন করলে এবং মেশিনের কর্তনের মাধ্যমে এখানে এই যে পরিমাণ জমি অর্জিত হয়েছে তার বিপরীতে প্রায় আমাদের 138 কোটি টাকা সাশ্রয় হবে। দিনাজপুর জেলায় চলতি বড় মৌসুমে 1,74,722 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,01,000 মেট্রিক টন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।